বন্ধুরা, নাটকের শুরুতে আমরা এক দম্পতিকে দেখতে পারবো, রূপা ও রাসেলকে। এখানে আপনারা দেখতে পারবেন যে রূপার ক্যান্সার হয়েছে, সে বেশি দিন বাঁচবে না। তাই সে তার স্বামী রাসেলকে অন্য মেয়ের সাথে বিয়ে দিতে চায়। শুনতে কিছুটা আজব লাগলেও নাটকের কাহিনীটা শুরুতে আপনারা এরকমই বুঝতে পারবেন। নাটকটিতে রাসেল রূপাকে অনেক ভালোবাসে, কিন্তু রূপা রাসেলকে সবসময় শাসনে রাখে। এটা নিয়ে নাটকটির কাহিনী সামনের দিকে এগোবে। রূপার অসুখ হয়, রাসেল অনেক কান্নাকাটি করে। তখন রূপা তাকে এই বলে সান্ত্বনা দেয় যে তোমার কান্নাকাটি করার কিছু নেই, আমি তোমার জন্য নতুন মেয়ে খুঁজবো এবং তাকে ঠিক আমার মতোই করে তুলব। এটা শুনে রাসেল অনেকটাই অবাক হয়ে যায়। তারপর কি হয় সেটা জানতে ও দেখতে হলে আপনাদেরকে বন্ধুরা পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে। তারপর দেখতে পারবেন যে এখানে রাসেল অফিসে যাচ্ছে এবং তার পকেট খরচের টাকা তার ওয়াইফ রূপা অনেক হিসেব নিকাশ করে তাকে দিচ্ছে। বলতে গেলে বলা যায় কড়া শাসনে রাখলে যা হয় আর কি। খাওয়ার টেবিলেও দেখতে পারবেন যে রূপা সবসময় রাসেলকে শাসনের ওপর রাখে। সে মোরগ পোলাও রান্না করেছে, এটা নিয়ে রাসেল একটু কথা বলায় সে তার কথায় কোনো গুরুত্ব দেয় না। তার মন যেটা চেয়েছে সে সেটা করেছে এবং তাকে সেভাবেই চলতে বলে। পরের সিনে দেখতে পারবেন রাসেলের বন্ধু জামিল আসে রাসেলের বাসায় এবং সেটা নিয়ে তাদের মধ্যে অনেক কথাবার্তা হয়। কথা বলতে বলতে ঠিক এই প্রসঙ্গটাই চলে আসে। তখন রূপা বলে রাসেলের জন্য একটা ভালো মেয়ে দেখতে, যেন সে না থাকলে সেই সব রাসেলের সব কিছু খেয়াল রাখতে পারে। যেই কথা সেই কাজ। পরদিন দেখতে পারবেন জামিল নিপা নামে একটি মেয়েকে রাসেলের বাসায় নিয়ে আসে এবং তাকে বলে সেই এখন রাসেলের দ্বিতীয় বউ হবে। ব্যাপারটা একটু অদ্ভুত, কিন্তু এই নাটকে কিন্তু এই কাহিনীগুলোই চলতে থাকবে। তারপর দেখবেন রূপা নিপাকে বলবে কিভাবে রাসেলকে মেনটেন করতে হবে, সে বিষয়ে সে তাকে প্রশিক্ষণ দেবে। অন্যদিকে কি হলো আর না হলো, রাসেলের কিন্তু ভালোই হলো। সে নিপাকে দেখে বেশ হ্যাপি হয়ে যায়। দেখতে পারবেন নিপা খুব সুন্দর করে নিজের করে নিচ্ছে। এই জিনিসটা দূর থেকে রূপা দেখবে আর মনে মনে জ্বলতে থাকবে। রাসেলও যে দিন দিন রূপার প্রতি আসক্ত হচ্ছে মানে দুর্বল হচ্ছে, সেই জিনিসটা কিন্তু রূপা আস্তে আস্তে এখন বুঝতে পারে। যাই হোক, তারপর রূপা নিপার রুমে যায় এসব বিষয়ে কথা বলতে, যে আসলে তোমাকে কিছু ট্রেনিং দেওয়ার বাকি ছিল, তুমি তো আমার সাথে তেমন কথাই বলতেছো না, তুমি নিজে নিজে সব কিছু করতেছো, এর মানে কি? তখন অবশ্য নিপা রূপাকে বলে আসলে আমার ট্রেনিংয়ের প্রয়োজন নেই, আমার মনে হয় আপনারই কিছু ট্রেনিংয়ের প্রয়োজন, কারণ রাসেল আপনার প্রতি খুব একটা আসক্ত নয়। এরপর দেখবেন রূপা দাঁড়িয়ে আছে, সে সময় নিপা আর রাসেল ঘুরতে বের হবে। তারা ঘুরতে বেরোতে যাবে, জিনিসটা রূপা খুব একটা ভালোভাবে নেয় না। তখন রাসেল রূপাকে বলে তুমি তো আগে আমার সাথে ঘুরতে যেতে চাওনি, তাই আমি এখন নিপার সাথে ঘুরতে যাব। সে ঘুরতে ভালোবাসে। এই জিনিসটা দেখার পর রূপা মানসিকভাবে অনেক কষ্ট পায়, সে বুঝতে পারে না কি করবে। এরপর দেখবেন অন্যরকমভাবে কথা শোনাবে, তবে রাসেল এটাতে খুব একটা গুরুত্ব দেবে না। এরপর রূপাও এখন নিপার মতো আধুনিক হতে চাইবে, সে রাসেলের মনোযোগ তার প্রতি আনতে চাবে। এজন্য সে রূপচর্চা থেকে শুরু করে রাসেলের দৃষ্টি আকর্ষণ করার জন্য বিভিন্ন ধরনের অপচেষ্টা মানে চেষ্টা করতে থাকবে। তারপরও রূপা খেয়াল করে দেখবে রাসেলের আকর্ষণ, অনুভূতি সব কিছু নিপার প্রতি। এই বিষয়টাতে রূপা মানসিকভাবে অনেক কষ্ট পাবে, সে বুঝতে পারবে না তার এখন কি করা উচিত। তারপর দেখবেন রাসেলের বন্ধু জামিল সেখানে চলে আসবে তাদের বাসায়, এসে বলবে আমি আগে যে রিপোর্টটি তোমাদেরকে দেখিয়েছি, রূপার আসলে ক্যান্সার হয়নি, তার কোনো ওষুধ নেই, সে সুস্থ এবং স্বাভাবিক। সেটা শোনার পর রাসেল অবাক হয়ে যাবে, তাহলে এখন নিপার কি হবে?
তখন জামিন বলবে, আমি নিপাকে বলে দেবো এখান থেকে চলে যেতে। বিষয়টিতে যে রাসেল অনেক কষ্ট পেয়েছে সেটা নিপা বুঝতে পারবে। সে মনে মনে ভাববে যে রাসেল এখন নিপার প্রতি আসক্ত হয়ে গেছে, তার প্রতি তার মন অনেক দুর্বল। তখন সে আর কোনো উপায় না দেখে রাসেলকে বলেই দিবে, তোমার এর জন্য কষ্ট পাওয়ার কোনো কারণ নেই, আমি এখান থেকে চলে যাব এবং তোমাকে ডিভোর্স দেব। তুমি নিপাকে নিয়ে অনেক সুখে শান্তিতে জীবন কাটাতে পারবে। বিষয়টি রাসেল অন্যভাবে নেবে। সে বলবে, তুমি কেন এসব করবে, এসব করার কি দরকার। রাসেল খেয়াল করে দেখবে তাদের মধ্যে সম্পর্কের অনেক দ্রুত তৈরি হয়ে গেছে। সে তার ওয়াইফকে বোঝাতে চাবে, কিন্তু তার ওয়াইফ কিছুতেই বুঝবে না, একটু কান্নাকাটি করবে। তারপরে তিনি দেখতে পারবেন রাসেল বাসায় আছে এবং সেখান হতে রূপা চলে যাচ্ছে এবং সে যাওয়ার সময় বলবে, আমি বাসায় গিয়ে তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেব। তখন রাসেল রূপাকে বলবে, তুমি একটু ধৈর্য ধরো, তোমার সব ভুল এখনই ভেঙে যাবে। সে সময় রাসেলের বন্ধু জামিল সেখানে আসবে এবং নিপাও সেখানে আসবে। তখন আসল ঘটনাটি উন্মোচন করা হবে। তখন জামিল বলবে, নিপাকে তারা এখানে নাটক করার জন্য নিয়ে এসেছিল। নিপা আসলে একজন মনোরোগ চিকিৎসক। সে এই ঘটনাটি নিজের চোখে প্র্যাকটিক্যালি দেখার জন্য এখানে এসেছিল। আর এসব করার মেইন উদ্দেশ্য ছিল তার ভালোবাসা জাগ্রত করা, মানে রূপার ভালোবাসাটা জাগ্রত করাই ছিল এই নাটকের মেইন উদ্দেশ্য। সেই কথাটা রাসেল রূপাকে এখানে জানাই দিবে এবং এটা শুনে রূপা অবাক হয়ে যাবে। আপনাদের কাছে বেশি ইন্টারেস্টিং মনে হয়েছে তো অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। আজকে এখানে ধন্যবাদ সবাইকে।